আরো 2 মিনিট ওয়েট করি। সবাই জয়েন করুক, এরপর শুরু করি, হ্যাঁ। ওকে, শুরু করছি। 11B, চ্যাপ্টার 11B। 11B চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট কোফিশিয়েন্টস। ঠিক আছে। তো এখানে কি হবে, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে। আমরা সাধারণত ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এইভাবে চিন্তা করব: এফ অফ ডি ওয়াই সমান, এখানে এক্স এর একটা ফাংশন থাকবে। এখানে যদি এক্স এর ফাংশনটা থাকে তাহলে সেটা হবে নন হোমোজিনিয়াস। এক্স না থেকে যদি জিরো থাকে তাহলে হোমোজিনিয়াস। আর এক্স এর একটা ফাংশন যদি থাকে, সাপোজ ধরো যে খালি এক্স, আগের চ্যাপ্টারে করছি, অথবা ই টু দি পাওয়ার এক্স, অথবা সাইন এক্স, লন এক্স, এরকম যদি থাকে তখন তারা হবে নন হোমোজিনিয়াস। আগের চ্যাপ্টারে আমরা সাইন এক্সটা পড়ে ফেলছি। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স থাকবে। ফাংশনটার সাথে কি থাকবে? ই টু দি পাওয়ার এক্স থাকবে। তাহলে যেহেতু এটার দুইটা অংশ, ধরো এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে, অথবা ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স, অথবা ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স থাকবে। তাহলে এটার সমাধান হবে কয়টা? দুইটা। কি কি সমাধান হবে? ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি। এটা কি জানা আছে? ওয়াই সিটা কি আর ওয়াইপিটা কি, কেউ বলতে পারবা? জিএস, জিএস। ওয়াই হচ্ছে জিএস, ওয়াই হচ্ছে জিএস। জিএস এর দুইটা পার্ট, একটা হচ্ছে সিএফ, আর একটা হচ্ছে পিআই। সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন, পিআই মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সিএফ আমরা কিভাবে বের করব? সিএফ কিভাবে বের করব?
আমার যে ফাংশনটা দেয়া থাকবে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া থাকবে, সেটার এফ অফ ডি সমান 0 ধরে সিএফ বের করতে হবে। Okay? যদিও আমার কি এফ অফ ডি ওয়াই সমান কি থাকে, এক্স থাকে, কিন্তু এক্স কে না ধরে আমি 0 ধরে আমি কি করব, সমাধান করব। অর্থাৎ এফ অফ ডি ওয়াই সমান 0 ধরে যখন সমাধান করব তখন আসবে সিএফ। আর 0 না ধরে যখন সমাধান করব তখন কি আসবে, ওয়াইপি। আমরা অঙ্কটা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর আগে একটা জিনিস মনে থাকে যেন, ওয়াইপি বের করার ক্ষেত্রে, ওয়াইপি বের করার ক্ষেত্রে আমাদের এইটা মনে রাখতে হবে, এফ অফ ডি ওয়াই সমান এফ অফ এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। এটা মনে রাখতে হবে। এটা আপাতত অঙ্ক করলে ক্লিয়ার আসবে। আমরা প্রথম অঙ্কটা দেখি কিভাবে আসবে। হুম। পরে বাকিগুলা এমনিতেই আসবে। তো দেখো, প্রথম অঙ্কটায় দেয়া আছে কত, প্রথম অঙ্কটায় দেয়া আছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার 5x। এটা হচ্ছে সমীকরণ এক। তাহলে আমরা কি লিখবো, 1 নং এর কি বের করতে হবে, অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। 1 নং এর অক্সিলারি ইকুয়েশন এ ই সমান কত বলতো, অক্সিলারি ইকুয়েশন কিভাবে আসবে, এখানে ডি স্কোয়ার থাকলে আমরা এম স্কোয়ার দিব, ডি থাকলে কত দিব, এম, 3m প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এম এর মান বের করব, কত, 2m মাইনাস এম প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে মিডল টার্ম করো, এম মাইনাস 2 মাইনাস 1, মাইনাস এটা এম মাইনাস আসবে। টু তারপরে এম মাইনাস 1, এম মাইনাস 2 এম মাইনাস ইকুয়াল, তাহলে এম মাইনাস 1 ইকুয়াল টু 0, এম মাইনাস এম 2 ইকুয়াল ওয়ান 0। এখান থেকে আসলো এম এর মান 1, আর একটা আসলো 2। টু। এতটুকু কি ক্লিয়ার? এটা গেল আমার জি স্যার। এই এই থেকে যে মানটা পাবো, মানে 0 ধরে যে মানটা পাবো, আমার কি ছিল সমীকরণে লাস্টের অংশটাই ই এর ফাংশন ছিল, এটা না ধরে আমি কত ধরেছি, আমি 0 ধরে অক্সিলারি ইকুয়েশন পেয়েছি। এখন ডান দিকের অংশটাকে 0 ধরে যে সমাধানটা পাবো সেটাকে কি বলা হয়, সিএফ বলা হয়, কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে সিএফ সমান কত, ওয়াইসি। ওয়াইসি কার উপর নির্ভর করবে, ওয়াইসি হচ্ছে C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার এক্স। আমরা কি এটা বুঝেছি না বুঝিনি, সিএফ টা কি বুঝেছি? জি স্যার। সিএফ বোঝা গেছে। তাহলে এখন আমরা বের করব পি আই। অতএব পি আই সমান হচ্ছে ওয়াই। ওয়াইপি মানে কত, এই যে এই সমীকরণে ওয়াই কে একলা রেখে বাকি রাশিটা নিচে আর গুণন আকারে চলে আসবে। তাহলে কত আসবে, ডি স্কোয়ার মাইনাস 3d থ্রি ডি প্লাস প্লাস 2 ই টু দি পাওয়ার 5x। বুঝেছি না বুঝিনি? ওকে, এখন খেয়াল করো, তাহলে ওয়াইপি সমান কত আসবে, যখন ই টু দি পাওয়ার থাকবে, ই টু দি পাওয়ার সামথিং যাই থাকুক, ই এর পাওয়ার যাই থাকুক, এখানে এক্স এর যে সহগ, পাওয়ারের এক্স এর সহগ যা থাকবে, সেখানে ডি এর পরিবর্তে সেইগুলোর বসবে। তাহলে ডি স্কোয়ারের বদলে কত, আমাদের সহগ কত, সহগ হচ্ছে 5। তাহলে এখানে কত বসবে, 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডি যে এখানে ফাইভ থাকবে সেখানেই সহগটা বসবে 5 প্লাস 2 ফাইভ ই টু দি পাওয়ার 5x। ফাইভ তাহলে 25, 25 মাইনাস অনুপাত 15 প্লাস 2 ই টু দি পাওয়ার 5x। তাহলে কত আসবে, 1 বাই আরো 12, 12 আসবে না, ই টু দি জি পাওয়ার। স্যার ফাইভ এক্স তাহলে আমি বের করতে চাচ্ছি জিএস। তাহলে জিএস
সমান কত হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি। তাহলে ওয়াই সি মানে কত? c1 e⁻x, c2 e⁻2x। আর ওয়াইপি মানে কত? 1/12 e⁻5x। 5x। এটা আমার উত্তর। তো এইভাবে এর অঙ্কগুলো সলভ করতে হয়। এর অঙ্ক একেবারে সহজ। ওয়াইসি তো আমরা আগের মতো বের করবো। ওয়াইপি বের করার ক্ষেত্রে জাস্ট যেখানে ডি থাকবে সেখানে এক্স এর সহগ বসিয়ে দিতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমি দেখো তোমাদেরকে 7 নাম্বারটা একটু করে দিচ্ছি। 7 নাম্বার, বাকিগুলো ট্রাই করবা। ঠিক আছে, না পারলে আমি করে দিব। 7 নাম্বারটা করে দিচ্ছি। কত আছে? ডি কিউব প্লাস 3d² প্লাস 3d প্লাস 1 ওয়াই ইকুয়াল e⁻−x সমীকরণ 1। তাহলে আমি সমাধান করব। সমাধান সমাধান তাহলে কি ধরি? আচ্ছা, আগে দেয়া আছে সমাধান এইখানেই, সমীকরণ 1। এখান থেকে সমাধান শুরু, মানে সমীকরণ সমাধান এখান থেকে শুরু, সমাধান। ঠিক আছে, তাহলে এগুলা মিটায় ফেলি। হুম, তাহলে আমার ধরবো এইভাবে। ধরি 1 নং এর অক্সিলারি ইকুয়েশন এই কত হবে? জি স্যার, সহায়ক সমীকরণ এম টু কিউব কিউব প্লাস থ্রি টেন এম থ্রি এম স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান ইকুয়াল। জিরো। এটাকে m+1 হোল কিউব ইকুয়াল 0 বলতে পারি। জি স্যার। তাহলে এটাকে আমরা m ইকুয়াল টু কত দিলাম? -1 -1 -1 3 বার লেখা যাবে নাকি যাবে না? স্যার, ওকে, তাহলে অতএব কি দরকার? সিএফ ওয়াই সি সমান c1 প্লাস c2 ইন্টু এক্স প্লাস c3 এক্স স্কোয়ার। ওকে, জি স্যার। e⁻−x। কারণ কি, তিনজনের সমান থাকলে কিভাবে লিখতে হয় সেটা আগে বলছিলাম, নাকি আবার বলে দেয়া লাগবে? তিন আচ্ছা স্যার। তিনটা মূল জানা আছে তো আমাদের, নাকি? জি স্যার। ওকে, এখন আমরা বের করব পি আই, পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ওয়াইপি। ওয়াইপি সমান ওয়ান ইকুয়াল ওয়ান বাই টি কিউব 3d প্লাস স্কোয়ার থ্রি ডি 3d প্লাস প্লাস 1, আর এখানে e⁻−x সমান 1 বাই ডি প্লাস 1 হোল কিউব e⁻−x। বুঝছি না বুঝি নাই? ওকে, তো দেখো, যখন তুমি এই যে মান বসাইতে গিয়ে তুমি কত পেলা বলো তো? মান বসাইতে গিয়ে যখন 0 আসবে, এই যে আমরা তো সবসময় ডি এর বদলে, আগের অঙ্কটাই ডি এর বদলে আমি এক্স এর সহগের মান বসিয়েছি, নাকি? কিন্তু এখন যদি এক্স এর সহগের মান বসাও তাহলে নিচে কত আসবে? নিচে 0 চলে আসতেছে। ঠিক আছে, নিচে কি চলে আসতেছে? 0 চলে আসতেছে। নিচে যদি তুমি মান বসাও, এক্স এর সহগের মান -1 বসাও, তাহলে -1 প্লাস 1 হোল কিউব সমান কত? 1/0, হুইচ ইজ আনডিফাইন্ড। তো তাহলে 0 সরাসরি এখানে বসানো যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমি কি করব? এক্স একটা দিব, এবং মান বসাইলে যেহেতু 0 আসতেছে তাকে একবার ডেরিভেটিভ করব। তাহলে এই পুরাটাকে একবার ডেরিভেটিভ করব। কাকে? ডি প্লাস 1 হোল কিউব। 1 বাই না, খালি এই অংশটা নিচে যেখানে মান বসালে অসংজ্ঞায়িত আছে সেটাকে একবার ডেরিভেটিভ করব। তাহলে কত আসবে বলো তো? একবার ডেরিভেটিভ করলে কত আসে? 3d+1 হোল হোল স্কোয়ার স্কয়ার। আসবে নাকি আসবে না? জি স্যার। এখন আবার মান বসাও। আবার মান বসাইতে গেলে আবার তো নিচেটা 0 আসতেছে, নাকি?
আবার করতে হবে। আবার করতে হবে, তাইলে আবার আরেকটা এক্স দিতে হবে, তাইলে এক্স একটা ছিল আরেকটা হয়েছে। এখন স্কয়ার আবার ডেরিভেটিভ ওয়ান করো, সিক্স সিক্স ডি প্লাস ওয়ান ই প্লাস ওয়ান ই ওয়ান টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন বসাও, এখন বসালে আবার জিরো আসতেছে, আবার আবার করা লাগবে, তাহলে এক্স কিউব আসবে। এক সিক্স ইন্টু ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসছে। এটা স্যার বুঝেছি না বুঝিনি? তো এখানে তো আর মান বসানোর সুযোগ নাই, তাহলে কত হবে? 1/6 এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার তাহলে আমরা ওয়াইপি এর মান বের করে ফেলেছি। তাহলে আমার জিএস ইকুয়াল টু কত হবে? অতএব জিএস কত হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই ওয়াই সি এর মান কত হবে? C1 প্লাস C2 ইন্টু এক্স, C3 ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নাকি? ওকে, জি স্যার প্লাস 1/6 এক্স এক্স কিউব কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। শেষ। বুঝেছি না বুঝিনি? আমরা কি বুঝেছি এটা? স্যার উপরে, স্যার উপরের লাইনটা স্যার, ইয়ার স্যার ডি ওয়াইপি ওয়াইপি একটু বুঝতে চাই, ওয়াইপিটা। এটা এটা জি স্যার। এই লাইনটা নাকি? জি স্যার। ওয়াইপিটা আবার বুঝাই দিব নাকি? ওকে, ঠিক আছে, জি দেখো স্যার। আমি আবার করে দিচ্ছি, এবার খেয়াল করো, হ্যাঁ। আমার কাছে ওয়াইপি সমান কত লেখা যায়? 1/d³ প্লাস থ্রি ডি থ্রি স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি ডি ওয়ান, থ্রি ডি প্লাস থ্রি ওয়ান, ডি প্লাস ওয়ান ই টু দি পাওয়ার থ্রি ডি মাইনাস মাইনাস এক্স এক। সমান 1/d+1 হোল কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স লেখা যাবে? এটা তো, এটা তো এক নং থেকে আনছি না, ওয়াইপিটা। হ্যাঁ 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 হ্যাঁ, 1 নং থেকে নিয়ে আসছি। এখন আমার ই টু দি পাওয়ার সামথিং থাকলে সহগের মান বসাতে হয় নাকি? কিন্তু এখানে জি স্যার। সহগের মান বসাই, তাহলে নিচে কত আসতেছে? জিরো আসতেছে। সহগের মান যদি বসাই তাহলে নিচে কত আসে? জিরো আসে না? জি স্যার, ইনফিনিটি। হ্যাঁ, তাহলে নিচে জিরো আসা যাবে না। তাহলে তখন কি করব? একটা এক্স দিব এবং একবার ডেরিভেটিভ করব। এক্স দিব, একবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করব কাকে? এই পুরোটাকে। এই পুরোটাকে জি ডেরিভেটিভ স্যার। যদি করি তাহলে কত হবে? থ্রি ইন্টু। থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার। বুঝেছি? জি স্যার, মাইনাস এখন ওয়ান। আবার মান বসাতে গেলে আবার জিরো আসে, আসে নাকি আসে না? জি স্যার। তাহলে আবার এক্স দাও, আরেকটা এক্স দাও, আবার ডেরিভেটিভ করো, তাহলে কত? সিক্স ডি সিক্স। প্লাস ওয়ান। আসে নাকি আসে না? জি স্যার। এখন আবার মান বসাতে গেলে আবার জিরো আসতেছে। এক্স দুইবার মানে দুইবার ডেরিভেটিভ। ইয়েস, প্রতিবার ডেরিভেটিভে একটা করে এক্স দিব। জি স্যার, ওকে, বুঝছি স্যার। তাহলে এইখানে আবার মান বসালে কত আসতেছে? জিরো আসতেছে, তাহলে আবার ডেরিভেটিভ করো, তাহলে আবার আরেকটা এক্স দাও। তাহলে এখন ডেরিভেটিভ করলে কত? ডি কে ডেরিভেটিভ করলে ওয়ান। এটাকে মনে মনে ধরো এক্স, ডি কে মনে মনে ধরো এক্স, তাইলে ডি এর ডেরিভেটিভ মানে এক্স এর ডেরিভেটিভ, চিন্তা করো, তাহলে এক্স এর ডেরিভেটিভ কত? ওয়ান। তাহলে সিক্স ইন্টু ওয়ান, আর ওয়ান কে করলে তো জিরো হবেই নাকি? জি স্যার। তাহলে 1/6 এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে নাকি আসবে না? জি স্যার। এটাই বসিয়েছি আমি। বোঝা গেছে কিনা দেখ। জি স্যার, বুঝছি স্যার। বুঝছি আমরা? জি স্যার। ওকে, তাহলে 10 নম্বরটা দেখো তো, বইয়ের 10 নম্বরটা পারবা নাকি আমার করে দেওয়া লাগবে? স্যার এখানে কি স্যার ওই যে আমি করে দিচ্ছি। কিউব হবে না? না, 10 নম্বর আমি করে দিচ্ছি, 10 নম্বর করে দিচ্ছি, আর কি দরকার নাই। 10 নম্বরটা করে দিচ্ছি স্যার আমি। সাথে একটা আমাদের কিউব আছে। স্যার জি, সাথে সাতের কি?
এর মধ্যে তার ওই যে হ্যাঁ, থেকে যায় কি হবে না বুঝি না। 1/6 প্লাস 1 1/6 কি বলতেছো ইন্টু আকাশ? ডি প্লাস 1 এটার মধ্যে ওই ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলেই তো আসবে। d+1 হোল স্কয়ার কে মনে করো d+1 পাওয়ার কিউব, d+1 হোল কিউব কে মনে করো এক্স জি স্যার কিউব। বুঝছি স্যার স্যার বুঝছি স্যার বুঝা গেছে? বুঝছি স্যার ওকে, 10 নম্বরটা দেখো, 10 নম্বর, 10 নম্বরটা দেখো কত আছে। দিস ডি কিউব মাইনাস ডি ইন্টু ওয়াই সমান e⁴x প্লাস e⁻−x, সমীকরণ 1। আমি শুরু করবো এইভাবে ধরি। 1 নং এর অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন কত হবে? এম কিউব কিউব মাইনাস 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 এম ইকুয়াল 0। এখান থেকে এম কমন নাও, তাহলে এম এম স্কোয়ার এম স্কয়ার মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, নাকি? এটাকে আরেকটু ছোট্ট করি, এম এ প্লাস প্লাস ওয়ান এম প্লাস এম ওয়ান এম মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এম এর মান কত আসবে? 0 মাইনাস ওয়ান, 1 আসবে। তাহলে সিএফ কত? সিএফ ওয়াই সি সমান ওয়ান কত আসবে? প্লাস c1 e⁻0 × x প্লাস c2 e⁻−x প্লাস c3 e⁻x, অর্থাৎ c1 প্লাস c2 e⁻−x প্লাস c3 e⁻x। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। জি স্যার এটা কি ক্লিয়ার? তাহলে জি আমরা স্যার ওয়াইসি এর মান বের করে ফেলছি। এখন আমরা বের করব ওয়াইপি এর মান। ওয়াইসি পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। জি না স্যার ঠিক আছে স্যার কারোর সমস্যা আছে? নাই। ওকে, তাহলে আমি এখন বের করব পিআই, পার্টিকুলার ইন্টিগ্রাল। ওয়াইপি ওয়াই সমান 1 ওয়ান বাই বাই টু ডি কিউব ডি মাইনাস ডি কিউব মাইনাস ই টু দি পাওয়ার ডি এক্স পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। লেখা যায় নাকি যায় না? জি স্যার জি স্যার তাহলে 1 বাই ডি কিউব মাইনাস ডি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ডি ডি কিউব কিউব মাইনাস মাইনাস ডি ই টু দি ডি পাওয়ার পাওয়ার মাইনাস মাইনাস। এক্স। দুই জনের জন্য কাজ কর। বুঝেছি ওকে। না বুঝিনি? জি স্যার বুঝছি ওকে, তাহলে এখন আমরা কি করব? প্রথমটা মান বসালে একশো কি হয়? মান বসালে এক্স এর সহগের মান কত? এক্স এর সহগের প্রথমটার এক্স এর সহগের মান কত? এক্স এর সহগের মান হচ্ছে, ওয়ান তাহলে 1 যদি এখানে বসাও তাহলে কত হবে? ডি কিউব মাইনাস ডি এর জিরো মান কত? 1 - 1 ইকুয়াল কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে জিরো নাকি? তাহলে কি করা লাগবে? তার 0 আগে হলে সামনে এক্স বসাবো, একবার বসিয়ে দিবি ডেরিভেটিভ করব, একবার জি স্যার ডেরিভেটিভ করব, ডি একবার স্কোয়ার মাইনাস ডেরিভেটিভ করব। তাহলে কত হবে? 3d² স্কয়ার মাইনাস 1। বুঝেছি না বুঝিনি? জি স্যার ই টু দি পাওয়ার এক্স। এক্স প্লাস এখন পরেরটাই, পরেরটাই এক্স এর মান কত? -1। -1 যদি এখানে বসাই তাহলে কত হবে? -1 হোল কিউব -1। তাহলে -1 প্লাস 1 ইকুয়াল টু 0। দ্বিতীয়টাতেও 0 আসে, আসে নাকি আসে না? জি স্যার দ্বিতীয়টায় 0 আসে নাকি আসে না? আছে 0 আসে। তাহলে এক্স ইন্টু, এটাকেও ডেরিভেটিভ করো, কত? বাই ডি 3 স্কোয়ার -1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মাইনাস স্যার জিরো না এতটুকু আসলে স্যার কি হইতো? না হলে 0 না আসলে মান বসিয়ে দিতাম,
জিরো না আসলে মান বসিয়ে দিতাম। এখন তুমি মান বসাও, এক্স এর মান জিরো বসাও। আমার এক্স এর মান ওয়ান, কোথায় বসাবো? থ্রি ডি স্কোয়ার প্রথম মাইনাস ওয়ানে বসাও, তাহলে কত আসবে? থ্রি থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান সমান দুই। জিরো না, তাহলে দুই। মান বসাও। মান বসাইলে কত হবে? জি স্যার। ওয়ান বাই এক্স বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি। ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু, এখানেও মান বসাও, জিরো আসবে না, তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস এক্স। এতটুকু কি ক্লিয়ার? স্যার। ওকে, তাহলে এখানে কত আসবে? ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান, তিন দিয়ে গুণ দাও, থ্রি, থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল কত? টু। তাহলে হাফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস হাফ এক্স ই পাওয়ার হাফ মাইনাস এক্স। মাইনাস এক্স। কি কি কমন যাবে? আমার হাফ এখান থেকে কমন যাবে, এক্স হাফ এক্স কমন কমন যাবে, যায়। তাহলে এর টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে নাকি থাকবে না? স্যার তাহলে এখন আমি জিএস বের করে নিতে পারি। জিএস কত? ওয়াই সমান এক্স সমান ওয়াই সি প্লাস ওয়াই পি, জানা আছে? জি ওয়াই স্যার। সি এর মান কত ছিল? সি ওয়ান প্লাস সি টু প্লাস টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এক্স। সি থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস হাফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স, হুইচ ইজ মাই আনসার। এতটুকু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। কারো কোনো অসুবিধা আছে? স্যার ঠিক আছে স্যার। ওকে, 15 নম্বর অঙ্কে যাও, 15 নম্বর, 15। আর পনেরো স্যার এটা নম্বরে থেকে স্যার বড় প্রশ্ন ছোট প্রশ্ন আছে। জি, স্যার, এটা থেকে স্যার বড় প্রশ্ন আছে নাকি ছোট প্রশ্ন? আকাশ আবার বলো কাইন্ডলি। স্যার এই অধ্যায় থেকে প্রশ্ন ছোট প্রশ্ন আছে নাকি বড় প্রশ্ন? এটা এটা আসলে বড় প্রশ্নে আসলে দুইটা এই ধরনের অঙ্ক আসবে, দুইটা এই ধরনের অঙ্ক দিয়ে বড় প্রশ্ন দিবে, বুঝছো? জি স্যার। বড় প্রশ্নে এই জি ধরনের স্যার। দুইটা দিয়ে বড় প্রশ্ন, একটাতে 5 করে দিয়ে 10 করে দিবে। আর ছোট প্রশ্নে যদি আসে তাহলে একটা আসবে। বুঝছি স্যার। ওকে, 15 নম্বরের সিএফ বের করে দেয়া লাগবে নাকি পুরোটাই করব, নাকি খালি ওয়াইপি করলেও চলবে? শুধু পনেরো ওয়াইসি করলেই নম্বর স্যার। ওয়াইপি করলেই চলবে নাকি? জি স্যার। সবাই কি রাজি আছো? স্যার সমস্যা নেই ওয়াইসি এর করেন। মধ্যে স্যার একটু সমস্যা আছে। জি, আর ওয়াইপি ওয়ান হ্যাঁ বাই আমি, ফোর স্যার একটা কমন নিছে, আর ওইটার ক্ষেত্রে কমন নিছে না। আচ্ছা ওইটা মান বসাই আসতেছে দিছে। আসতেছে আসতেছে। তাহলে আমরা 15 নম্বর অঙ্কে আমরা সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন আর করতেছি না নাকি? জি স্যার। 15 নম্বর অঙ্কে কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা করতেছি না, কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পারবো। আমরা শুধু ওয়াইপিটা পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে ট্রাই করি নাকি? জি। তাহলে এই কমপ্লিমেন্টারি পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন পিআই ওয়াইপি সমান ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমার এখানে কয়টা পার্ট? দুইটা পার্ট যোগ আকারে আছে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা করে আমি অপারেটরটি সাজাবো। তাহলে ওয়ান বাই ডি স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ফোর, এটা টু দি পাওয়ার এক্স এর জন্য একবার, প্লাস ওয়ান ডি বাই ডি স্কোয়ার স্কোয়ার। প্লাস ফোর এটা এক্স স্কোয়ার এর জন্য একবার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা রে? জি স্যার স্যার। বুঝছি স্যার। এখন ই এর যখন পাওয়ারের যখন কাজ করব, জিরো হয় কিনা চেক করব, জিরো না হলে সরাসরি মান বসাবো। এক্স এর মান কত? সহগের মান কত? সহগের মান হচ্ছে ওয়ান। 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 ওয়ান এখানে বসিয়ে জিরো হচ্ছে না, জিরো কি জি স্যার হচ্ছে? ঠিক আছে তাহলে সরাসরি মান বসানো যাবে, তাহলে কত হবে? ওয়ান বাই ওয়ান স্কোয়ার স্যার। প্লাস ফোর টু দি পাওয়ার এক্স। বুঝেছি? জি স্যার। ওকে,
আগের চ্যাপ্টারে করেছিলাম, যদি এক্স থাকে, যদি এক্স এর এক্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমি 1 + ডি এর পাওয়ার -1, অথবা 1 - ডি এর পাওয়ার -1, অথবা 1 + ডি এর পাওয়ার -2, 1 - ডি এর পাওয়ার -2, এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য কি লাগবে? 1 লাগবে। তাহলে আমি যদি এখান থেকে 4 কমন নেই, 4 যদি কমন নেই, তাহলে কত আসবে? ওয়ান ডি প্লাস স্কোয়ার প্লাস ওয়ান। টি স্কোয়ার বাই স্কয়ার বাই 4 4। এক্স স্কোয়ার আসবে নাকি আসবে না? সূত্র স্যার নেওয়ার জন্য আমার সূত্রগুলো আছে 1 + ডি, 1 - ডি। তাহলে 1 + ডি বা 1 - ডি, 1 আনার জন্য আমি কি করলাম? 4 কমন নিলাম। তাহলে 4 এর জায়গায় হবে 1। ডি স্কোয়ারের ডি স্কোয়ারের ডি এখানে 4 ছিল না, সেজন্য নিচে বসে গেছে। স্যার জি স্যার জি স্যার ক্লিয়ার? বুঝছি স্যার। বুঝছি স্যার। 1/5 e⁻x প্লাস 1/4 1 প্লাস d²/4 এর পাওয়ার প্লাস -1 ওয়ান। ইন্টু এক্স স্কোয়ার। এটা দিতে পারি কিনা দেখ। জি স্যার। জি স্যার 1/2। ওকে, তাহলে 1/5 e⁻x প্লাস 1/4, এটাকে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমার সূত্র হচ্ছে 1 + ডি এর পাওয়ার -1 সমান 1 - ডি, ঠিক আছে, প্লাস 1 - ডি প্লাস ডি স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে, এরকম মাইনাস যাবে, ডি একটা প্লাস কিউব। একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস আকারে যাবে। বুঝেছি? তাহলে স্যার আমার এখানে কত যাবে? 1 মাইনাস, ঠিক ডি আছে, ডি মানে কত? d²/4 প্লাস, প্লাস স্কোয়ার এখন ডি ডি পাওয়ার ফোর স্কয়ার, বাই ডি স্কয়ার মানে কত হবে? d⁻4/16 আসবে। স্যার বাকিগুলো আর লিখলাম না। ওকে, এখানে স্যার দিব স্যার এক্স স্কোয়ার। বুঝেছি? জি জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? তাহলে 1/5 e⁻x প্লাস 1/4, এক্স স্কোয়ার কে 1 এর সাথে গুণ দাও, এক্স স্কোয়ার আসবে, মাইনাস ডি স্কোয়ার মানে স্কয়ার কয়বার মাইনাস ডেরিভেটিভ? 2বার ডেরিভেটিভ। দুইবার ডেরিভেটিভ। এটাকে এটাকে একবার ডেরিভেটিভ করলে 2x, টু আরেকবার এক্স ডেরিভেটিভ করলে কত? 2। এক্স তাহলে টু। কত? 1/4 গুণ 2। বুঝছি না বুঝি নাই? জি স্যার d4 জি মানে স্যার। কয়বার ডেরিভেটিভ? 4বার। এটাকে চারবার 4বার চারবার করে ডেরিভেটিভ জিরো। করলে 0 আসবে, তার মানে বাকিগুলো 0 আসবে। তাহলে কত হবে? 1/5 1/5 e⁻x প্লাস 1/4 এক্স স্কোয়ার মাইনাস হাফ আসবে জি স্যার নাকি আসবে না? তাহলে জিএস বের হয়ে গেছে। জিএস ইকুয়াল টু ওয়াই সমান ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান জানা আছে আমাদের, কত কস ছিল? টু এক্স প্লাস সি সাইন টু ওয়ান এক্স। কস 2x প্লাস c2 কস সাইন 2x। c2 সাইন টু c2 সাইন 2x প্লাস 1/5 e⁻x প্লাস 1/4 এক্স স্কোয়ার মাইনাস হাফ। এটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার কিনা দেখ। এক্স। ক্লিয়ার? জি স্যার ওকে, এখন দেখো 17 নম্বর। 17 নম্বরটা দেখো। 17 নম্বরটা দেখো কত স্যার আছে। 2d মাইনাস 3 আসছে। কি? বুঝি না স্যার, 2d মাইনাস 3 কিভাবে আসছে? ও ডেরিভেটিভ। স্যার
কোনটা কোনটা বুঝে না? স্যার ডি স্কয়ার প্লাস স্যার ডেরিভেটিভ হয়ে স্যার 2d মাইনাস 3 আসছে যে ওইটা বলতেছি। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তাহলে দেখো, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই আর ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, যখন y0 সমান 3 এবং y প্রাইম 0 সমান 3। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন দেখো, আমি আমি যদি ওয়াইসি বের করি, ওয়াইসি কত আসবে? y is equal to 1 e to the power x plus 2 to e to the power 2x। ওয়াইসি আমি আর মানে ডিটেলস করতে যাব না, পারবো নাকি পারবো না? C1 ই টু দি পারবো স্যার। এক্স, C2 ই টু দি পাওয়ার 2x, ওয়াইসি বের হয়ে 2x। যাবে। ওয়াইপি যখন বের করব তখন কি আসবে? 1 বাই ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স। বুঝেছি? হ্যাঁ, এখন এক্স জি এর স্যার। সহগের মান কত? 1। 1 যদি এখানে বসাই, জিরো হয়ে যাবে নাকি যাবে না? জি স্যার। 1 যদি বসাই, জিরো হবে কিনা দেখ। স্যার এটা 0 কত? হয়ে যাবে, এই জন্য ডেরিভেটিভ করতে হবে। 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, that is 1 minus 3 plus 2, that is 3 minus 3 equal 0। এই টাইম শেষ হলে আবার জয়েন করবা, টাইম শেষ হলে আবার জয়েন করবা। তাহলে জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে গেলে কি করা লাগবে? একবার ডেরিভেটিভ করা লাগবে। একবার ডেরিভেটিভ করলে কত? 2t মাইনাস 3 ই টু দি পাওয়ার এক্স। এখন মান বসালে কি জিরো হবে? এখন কি আরেকবার মান ডেরিভেটিভ। বসালে জিরো হবে? জি না স্যার। তাহলে মান স্যার একবার বসাও। ডেরিভেটিভ হলে x সামনে আসে না? তাহলে কত আসবে? 2 ইন্টু 1 মাইনাস 3, দ্যাট ইজ, ও একটা এক্স আসবে, একবার ডেরিভেটিভ একটা এক্স আসবে। ওকে, একটা এক্স আসবে, তাহলে কত আসবে? মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স আসছে। জি তাহলে স্যার। ইএস ইকুয়াল টু কত? ওয়াই সমান সি। রোজনাঘাট। রোজনাঘাট। ওকে, তাহলে খেয়াল করো, আমি জিএস ইকুয়াল টু কত হবে? জিএস ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি এর মান কত? C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 টু দি পাওয়ার 2x প্লাস, সরি প্লাস না, মাইনাস, মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এতটুকু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, স্যার ওইটা কি এখন ই টু দি খেয়াল, পাওয়ার এক্স থেকে মাইনাস এক্স? ওকে, এটা এটা প্লাস, স্যার লাস্টেরটা স্যার। এটা বুঝছি স্যার, তাহলে প্লাস। এটা প্লাস, জি। এটা হচ্ছে ই টু দি ই টু পাওয়ার দি এক্স। পাওয়ার। ঠিক জি আছে। স্যার। এখন যখন তোমার প্রশ্নে এরকম দেয়া থাকবে, এরকম কন্ডিশন দেয়া থাকবে, শর্ত দেয়া থাকবে, তখন তাদেরকে বলা হয় আদি মান সমস্যা। তখন তাদেরকে বলা হয় আদিমান সমস্যা। ঠিক আছে, আদিমান সমস্যা। এখন আদিমান সমস্যা যখন মান দেয়া থাকবে,
তখন কিন্তু এই যে C1 C2 এগুলোর মান তোমাকে বের করতে হবে এই শর্ত থেকে। আমার কথা বুঝেছো? এই শর্ত থেকে কি বের করতে বুঝছি হবে? স্যার। C1 C2 এর মান বের করতে হবে। এখন খেয়াল করো, আমাকে দিয়েছে কত? আমাকে দিয়েছে y(0) সমান 3। তার মানে আমাকে বলছে যখন, এটা দ্বারা বোঝায় যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান 3। যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান 3। তাহলে তুমি এই সমীকরণটা এটা অ্যাপ্লাই, তাহলে যখন এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, তখন ওয়াই ইকুয়াল টু 3। অতএব ওয়াই সমান C1 e⁻0 প্লাস C2 e⁻0 মাইনাস 0 ইন্টু e⁻0 লেখা যায় কিনা দেখ। জি স্যার, বুঝছি স্যার। এক্স এর মান বসাইছি, এক্স এর মান 0 বসাইছি, তাহলে কত আসবে? ওয়াই এর মান C1 প্লাস C2। C1 প্লাস C2 নাকি? স্যার এটা কখন আসছে? যখন 0 বসাইছি। যখন এক্স এর মান 0 ওয়াই এর মান কত? 3। তাহলে C1 প্লাস C2 বলা যায় নাকি যায় না? স্যার এটা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আবার আবার ওয়াই প্রাইম ওয়াই প্রাইম 0 সমান 3। ওয়াই প্রাইম, তাহলে ওয়াই প্রাইম মানে হচ্ছে এইখানে যে ওয়াই আছে করতে হবে। তাহলে এক্স এর ওকে, মান 0, ওয়াই প্রাইম এর মান তার 3। মানে খেয়াল করো, আগে আমরা ডেরিভেটিভ করি। ওয়াই ওয়াই প্রাইম কে রে ওয়ান e⁻x প্লাস প্লাস টু C2 টু ই সি টু দি টু পাওয়ার টু এক্স মাইনাস। মাইনাস এখন দেখো এটা দুইটা গুণ, গুণাকার আছে। ইউবি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তাহলে স্যার কত হবে? 1 ইন্টু e⁻x প্লাস এক্স e⁻x। এটা ক্লিয়ার কিনা দেখ, জি স্যার। জি স্যার। এটা ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ওকে। ক্লিয়ার। এখন যখন আমাকে, যখন এক্স ইকুয়াল টু ওয়াই প্রাইম সমান কত? নাকি? অতএব জি স্যার। এই ওয়াই প্রাইমের বদলে 3 বসাও, আর এক্স এর বদলে 0 বসাও, তাহলে কত? C1 e⁻0 প্লাস 2 C2 e⁻0 মাইনাস e⁻0 প্লাস 0 ইন্টু e⁻0। বুঝেছি না বুঝিনি? জি স্যার। জি স্যার। কত আসছে? 3। 3 সমান ওয়ান C1 প্লাস 2C2। টু C2 মাইনাস 1। ওয়ান। তাহলে বুঝেছি না হুম। বুঝিনি? জি ওকে, স্যার। তাহলে কত আসলো? C1 প্লাস 2C2 ইকুয়াল 4। সমীকরণ 3 জি স্যার। দাও। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। হুম। এখন যোগ বিয়োগ করলেই তো সমীকরণ C1 C2 বাইরে যাবো। 2 থেকে, সমীকরণ 3 থেকে 2 বাদ দাও। সমীকরণ 3 থেকে 2 বাদ দাও, তাহলে কত? সমীকরণ 2 থেকে 3 বাদ দিলে C2 সমান 1 হবে কিনা? জি স্যার। জি সমীকরণ স্যার। সমীকরণ 3 থেকে 2 বিয়োগ করলে হ্যাঁ, সমীকরণ 3 থেকে সমীকরণ 2 বাদ দিচ্ছি। বিয়োগ করলে হ্যাঁ বুঝেছি। C2 সমান 1। জি স্যার। Okay. স্যার এখন ওয়ান। C2 এর মান 2 এ বসাও, তাহলে 2 থেকে কি পাও? C1 সমান 2। C1 প্লাস 1 সমান 3। সেখান থেকে তাহলে পাচ্ছি C1 সমান 2। C1 সমান কত? 2 পাচ্ছি নাকি পাচ্ছি না? জি স্যার। পাচ্ছি, হ্যাঁ। জি স্যার। অতএব আমাকে এখন সমাধান বের লিখবো, নির্ণেয় নির্ণয় সমাধান। সমাধান। এইখানে এই যে এই জায়গাটায় কাজ করবো। ওয়াই সমান জিএস জিএস এর সি মান কত? ওয়ান এর মান কত হবে? 2 টু ই টু দি টু পাওয়ার এক্স। C2 এর মান কত? প্লাস 1।
ই টু দি পাওয়ার সেটা এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। বুঝেছি না বুঝি? এটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে আমার উত্তর। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। স্যার ক্লিয়ার। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে, 11B শেষ। ওকে। জি স্যার। আজকে কি আমি আরেকটা চ্যাপ্টার পড়াবো নাকি থাকবে? আজকে বাদ দিলাম। ঠিক আছে, তাহলে আজকে বাদ দিয়ে দিচ্ছি। তো ওই যে পূজার জন্য আপাতত পড়াটা একটু অফ থাকবে, আগামী শুক্রবারের পরে আবার শুরু করব, শনিবার থেকে। ওকে। আমি কালকে জি একটু স্যার। বাড়িতে চলে যাব, পূজার পরে আবার শুরু করে দিব আর কি, ঠিক আছে? তাহলে আজকে আপাতত অফ থাকো। আর যতটুকু পড়িয়েছি এগুলো তোমরা রিভিশন দেওয়া শুরু করবা। ওকে। জি স্যার। জি স্যার। আজকের পড়ানোতে স্যার। কারো কোনো প্রবলেম আছে কিনা? আজকের পড়ানোতে কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার। না বোঝার মতো কিছু ছিল? জি না স্যার। ওকে, ঠিক আছে। স্যার সমাধানটা আমি দেখছি না স্যার। নির্ণয় সমাধানটা করতে গেছি। কোনটা? নির্ণয়ের সমাধানটা স্যার আমি দেখছি না। ওই তো ওই মান বসাই দিবা আর কি, C1 C2 এর জি মান স্যার। বসাই দিবা। C1 C2 এর মান বসাই দিলেই হবে। বুঝেছো? ঠিক আছে তাহলে। জি স্যার ঠিক আছে। ওকে। ওকে, ভালো থাকো। ওকে স্যার, আদাব স্যার। আদাব আদাব। ভালো থাকবেন। আদাব স্যার। আদাব।